আজকে ম্যাথ অনের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে দেখো, আজকে এর আগে আমরা ম্যাথ ওয়ানের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং এককের ঘনমূল নির্ণয় করেছিলাম। এর আগে আমরা কি শিখেছিলাম? এককের ঘনমূল। আচ্ছা, এককের যে ঘনমূল শিখেছিলাম, আচ্ছা আমাদের এককের ঘনমূল ছিল কয়টি? একটু মনে করার চেষ্টা করো। এককের ঘনমূল ছিল আমাদের তিনটি। একটা ছিল 1, আর অপর দুইটি কি বলতে পারবা? অপর দুইটিও আমরা জানি। ছিল আমাদের কি? এটা ধরেছিলাম x1, তারপরে x2 ইকুয়াল x3। x1 টা 1 বললাম, x2 এবং x3 টা একটু মনে করার চেষ্টা করো। এককের ঘনমূল তিনটি। x1 বলেছিলাম, আমি বলে দিলাম x1 ইকুয়াল 1, এটা তোমাদের মনে আছে। কিন্তু x2 আর x3 কি সেটা একটু মনে করার চেষ্টা করো। মনে করার চেষ্টা করো যে x2 আমাদের কি ছিল, একটু মনে করো। x2 এবং x3 দুইটা একই ধরনের, একখানে প্লাস আর একখানে মাইনাস। একটু মনে করার চেষ্টা করো যে আমাদের x2 কি ছিল আর x3 কি ছিল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভুললে চলবে না, ঠিক আছে? তো এককের ঘনমূল তিনটি আমরা জেনেছি, তোমরা ঠিক আছে? তো আমরা সেই এককের ঘনমূল তিনটি নিয়ে আর আলোচনা আজকে করব না। আমরা আজকে যেটা শিখবো সেটা আমাদের যদি কোনো একটা কি জটিল সংখ্যা দেওয়া থাকে, সেই জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তো এই বর্গমূল খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় সাধারণত প্রত্যেক পরীক্ষায় একটা করে বর্গমূল থাকে, যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে থাকে, তারপরে বলে যে একটি কি করো, এর বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে? তো আমরা যে সংখ্যাটা আছে এটার বর্গমূল কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো, আমরা সমাধান যদি করি, সর্বপ্রথম যে সংখ্যাটা আছে সেটা নিলাম, যে -5 প্লাস 12i। তা আইটা আমরা কি জানি বলো দেখি? আই যেখানে সেটা কি জটিল সংখ্যা। তো এটাকে আমরা কি করব, বর্গমূল মানে কি রুট ওভার। তো এটা সমান সমান আমরা ধরবো কি x প্লাস আই ওয়াই। এটা আমরা কি করব, ধরি যে এই বর্গমূল সমান সমান x প্লাস আই ওয়াই। এটা আমরা কি করে নিলাম, ধরে নিলাম। এখন আমরা সাধারণত কি জানি, স্কয়ারটা ওইদিকে যায় কি রুট ওভার, এদিকে রুট আছে ওইদিকে যায় স্কয়ার, তাহলে -5 প্লাস 12i ইকুয়াল x প্লাস আই ওয়াই হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, এই রুট ওভারটাকে এদিকে স্কয়ার করে দিলাম। তাহলে এটা এখন কিসের সূত্র? আমরা অনুসিদ্ধান্ত ফেলাবো, সেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের আসতেছে কি x স্কয়ার মাইনাস 2xiy প্লাস y স্কয়ার। এখন তোমাদের মনে রাখতে পারে এখানে তো আমাদের কি হওয়ার কথা ছিল, i স্কয়ার y স্কয়ার, এটা হওয়ার কথা ছিল। এখন i সমান সমান আমরা কি জানি বলো দেখি, রুট ওভার -1। এখন এটার উপরে যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে, i সমান সমান এদিকেও স্কয়ার হচ্ছে, রুট ওভার -1 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে i সমান সমান কি পাচ্ছি, 1 পাচ্ছি না? তাহলে i স্কয়ার সমান সমান আমাদের কি পাচ্ছি, 1 পাচ্ছি। তো i স্কয়ার সমান সমান যদি 1 হয়, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে যেই কা সেই। তাহলে আমরা পাইলাম মূলত কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ixy। ওকে, এখন দেখো আমরা কি করব, এখানে আমাদের দুইটা জিনিস আছে। দেখো এই জায়গাটুকু, এইটুকু বাস্তব সংখ্যা x এবং y, কিন্তু এখানে দেখো i আছে, যার কারণে এটা কি সংখ্যা, আমাদের জটিল সংখ্যা। তা আমরা কি করব, বাস্তব এবং জটিল সংখ্যা কি করব, আলাদা করে লিখব এই অনুপাতে। দেখো এখানে 5 কি বাস্তব সংখ্যা, তাহলে এটার সাথে এটা লিখব, আর এটা যেহেতু কি আমাদের জটিল সংখ্যা সেহেতু এটার সাথে এটা লিখব। তাহলে দেখো বাস্তব ও জটিল সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল -5। এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় আমাদের কি হচ্ছে বলো দেখি, আমরা 2xy সমান সমান কি পাইলাম, 12। ওকে, এই i যেহেতু আমরা কি করলাম, এটার সাথে এটা সমান করলাম, এটার সাথে এটা সমান করলাম। তাহলে এখন আমরা মূলত কি পাইলাম বলো দেখি, xy সমান সমান কি পাইলাম, এই দুইটা এদিকে দিয়ে আসলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে 12 ভাগ 2 তার মানে 6। এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের মূলত কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তার মানে এখানে যে আমরা ধরে নিচ্ছি x এবং y, এই x এবং y এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এই i তো আছেই, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে দুইটা সমীকরণ পাইলাম। ওকে, আমরা কি পাইছি বলো দেখি, দুইটা সমীকরণ
পেয়েছি। একটা হচ্ছে যে x² + y² -5, আর একটা পেয়েছি কি xy 6। এখন দেখো আমরা এই সমীকরণটা দেখে একটু খেয়াল করো যে এর আগে আমরা হচ্ছে কি ক্লাস 9 অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি শিখেছি না, সেই অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা একটু একটু সলভ করার চেষ্টা করব। ওকে, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা যে এই যে এখানে i² এর মানটা বের করেছিলাম i², ঠিক আছে, তো এটা আসলে কি -√1², তাহলে স্কয়ার রুটে কাটা -1 থাকতেছে, তার মানে এখানে কি হবে আমাদের -y, তার মানে এখানে হবে আমাদের মাইনাস, এখানে হবে আমাদের -y, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে হবে আমাদের মাইনাস, ওকে, প্লাস হবে না। তাহলে এখন অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা শিখেছিলাম যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্লাসের মান বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, প্লাসের মান বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এখানে মূলত x² - y² এর মান পেয়েছি। এর আগে আমরা অপনয়ন প্রতিস্থাপনে যেটা শিখেছিলাম যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্লাসের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্লাসের মানটা বের করব। এটা হচ্ছে আমরা জানি লিখব, ঠিক আছে, আমরা জানি। তাহলে এটা সূত্রটা কি হবে যে x² - y² তার উপর হোল স্কয়ার প্লাস 4x² y², ঠিক আছে। এখন এটুকুর মান জানি, মান বসাই। তাহলে এটুকুর মান হচ্ছে -5 হোল স্কয়ার প্লাস 4 ইনটু এটুকুর মান হচ্ছে 6, তার মানে 6 এর উপর স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে, 5 5 25 প্লাস 6 6 36, 36 ইনটু 4 গুণ করলে আমাদের মান আসে আমাদের 144, তার মানে 169। ওকে, তাহলে অতএব আমরা যদি কি x² y² মানটা বের করতে, যেহেতু এখানে স্কয়ার ওইদিকে দিলে কি হয়ে যাবে, √169, তাহলে আমাদের কত আসে, √169 13। তাহলে এটা ধরলাম আমরা 3 নাম্বার সমীকরণ। তাহলে দেখো x² - y² এর মান পাইলাম -5, x² xy এর মান পাইলাম 6 এবং s² y² এর মান পাইলাম 13, ঠিক আছে। এখন আমরা কি করব, এটার সাথে এটা কি করব, যোগ করব। এই দিকটা আমি একটু মিশাই দেই। এই 3 থেকে কি করব, 3 প্লাস 1 করে, ওকে, 3 প্লাস 1 করে। তাহলে 3 প্লাস 1 করলে কি হবে বলো দেখি আমাদের, যে x² প্লাস y² ইকুয়াল 13, আর হচ্ছে কি x² মাইনাস y² ইকুয়াল হচ্ছে আমাদের কত, -5। তাহলে এটা গেল। তাহলে আমাদের থাকতেছে কি 2x² ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 8, তাহলে x সমান হচ্ছে কি এখানে 4 ইকুয়াল √4 ইকুয়াল হচ্ছে 2 প্লাস মাইনাস 2, ওকে, x এর মান পেয়ে গেলাম। এখন x এর মান কি করব, আমরা 2 নম্বরে বসাবো, x এর মান 2 নঙে বসাই, তাহলে আমরা কি করব, y এর মান পেয়ে যাব। তাহলে x এর মান 2 নঙে যদি বসাই তাহলে কি হচ্ছে যে 2 ইনটু y ইকুয়াল হচ্ছে 6, অতএব y সমান আমাদের কি হচ্ছে 3, ওকে। তাহলে আমরা x এবং y এর মানটা কি হয়ে গেছে, পেয়ে গেছি। তাহলে সর্বপ্রথম আমরা কি ধরছিলাম, -5, তারপর হচ্ছে -5 আমাদের ছিল কি +12 i ইকুয়াল ধরে নিয়েছিলাম আমরা কি, এটা সমান ধরে নিয়েছিলাম কি x + i y, ওকে, x + i y। তাহলে এই মানটুকুই আমাদের কি করতে হবে, x এবং y এর মান আমরা বের করব। তাহলে x এবং y এর মান তাহলে কি হচ্ছে আমাদের বলো দেখি, x এর মান আমি বের করলাম 2, তার মানে 2 প্লাস i টা তো থাকবে, y এর মান হচ্ছে আমাদের 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার, হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার। যেহেতু আমাদের কি 2 এর সামনে প্লাস মাইনাস ছিল, সেহেতু আমরা কি করব, এই প্লাস মাইনাস চিহ্নটা নেব। তাহলে আমরা যদি কোনো কিছুর বর্গমূল বের করতে চাই, আরেকটা নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু সেই নিয়মে প্রত্যেকটি অঙ্ক সলভ করা অনেক কষ্টকর, ঠিক আছে, যেটা খুব সহজ পদ্ধতি এবং ছোট পদ্ধতি, সেই পদ্ধতিতে প্রত্যেকটা কি করা হয়, অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, অঙ্ক সলভ করা অনেকটা কঠিন হয়ে যাবে। যার কারণে আমরা যদি এই পদ্ধতি ইউজ করি, সর্বপ্রথম কি করব, এই যে x² y² এর মান বের করব, তারপর xy এর মান বের করব, কি করব, বাস্তব এবং কাল্পনিক সংখ্যা সমীকৃত করে। তারপরে কি করব, আমরা জানি যেহেতু এখানে মাইনাসের মান পাবো, সব সময় আমরা এখানে মাইনাস পাবো, এখানে প্লাসের মান বের করতে হবে। এখন এটা থেকে এটা যদি আমরা কি করি, যোগ করি, যোগ করার পরে আমরা কি পেয়ে যাব, x এবং y এর মান পেয়ে যাব। খুব ইজিলি ভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আর তোমাদের পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতেই, ঠিক আছে, বর্গমূল কি করতে হয়, একটি করে আসে, সেহেতু বর্গমূলটা কোনোভাবে মিস দেওয়া যাবে না, ওকে।
তাহলে তোমরা হচ্ছে কি করবা, এই বর্গমূল নির্ণয় তোমাদের বইয়ে দেখবে অসংখ্য ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সেই ম্যাথগুলো করবা। এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি প্রবলেম বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেই ম্যাথ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।